প্রশাসনের অমানবিকতার মালদায় 48 ঘন্টা কাজের চাপ সহ্য করতে না পেরে মৃত্যু এক পঞ্চায়েত কর্মীর। লাগাতার 48 ঘন্টা কাজের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো এক পঞ্চায়েতের অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। এই মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মানিকচকে। মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে মৃতদেহ রেখে প্রায় 5 ঘন্টা অবস্থান বিক্ষোভে সামিল হলেন কর্মচারীরা। বিডিওর বিরুদ্ধে উঠল ধিক্কার স্লোগান। জানা গেছে মৃত পঞ্চায়েত কর্মী মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন ভিএলই পদে। মৃত এই পঞ্চায়েত কর্মীর বাড়ি ভূতনি থানার হিরানন্দপুর অঞ্চলে। মানিকচক ব্লক প্রশাসনের তরফ থেকে এসআইআর এর যাবতীয় কাজের অতিরিক্ত চাপ দিয়ে ভিএলই সহ অন্যান্য কর্মীদের অতিরিক্ত সময় কাজ করাচ্ছিলেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে গত 2 দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই তাকে মালদা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে মৃত্যু হয় যদু মণ্ডল নামে এই অস্থায়ী পঞ্চায়েত কর্মচারীর। মৃত পঞ্চায়েত কর্মীর সহকর্মী ও পরিবারের লোকেদের অভিযোগ, মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা এসআইআর এর কাজ রাত জেগে কিছু কর্মীদের করাচ্ছিলেন। এমনকি কাজ না করলে বেতন বন্ধ করে দেওয়ার নিদান দেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। এমনই গুরুতর অভিযোগ করেছেন অন্যান্য অস্থায়ী ও স্থায়ী সরকারি কর্মীরা। বর্তমানে মৃত যদু মণ্ডলের পরিবারের অবস্থা খুব শোচনীয়। আর্থিকভাবে খুবই দুর্বল তার পরিবার। মৃতদেহ ব্লক অফিসে রেখে বিক্ষোভে সামিল হয়ে তার সহকর্মীরা। তারা তাদের দাবি, এই পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়াতে হবে, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে হবে এবং সংসার কিভাবে চলবে তার ব্যবস্থা করে দিতে হবে অবিলম্বে ব্লক প্রশাসনকে। এমনই দাবি রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অকালে মণ্ডলের মৃত্যুতে শোকের ছায়া ব্লক ও পঞ্চায়েত অফিস সহ গোটা ভূতনি জুড়ে। যদিও মানিকচকের ভিডিও অনুপ চক্রবর্তী বলেন, কাজের জন্য কাউকে চাপ দেওয়া হয়নি, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিজেরাই ভাগ করে কাজ করছিলেন। অসুস্থতার কারণে যদু মণ্ডলের মৃত্যুতে আমরা সকলেই উদ্বিগ্ন। মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এবং আমাদের যত কন্টেক্সচুয়াল কর্মচারী আছে তারা বিগত এই যে 4-5 দিনের হেনস্থা হয়েছে, ঠিক আছে, সারা রাত এবং সারা দিন চেষ্টা করে কাজ তোলার জন্য এই জায়গাতে এসে একটা যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, তার জন্য যে পরিস্থিতি দায়ী আমরা চাইবো তার একটা সঠিক বিচার হোক। আর যদুদার ফ্যামিলি যাতে এরপরে সার্ভাইভ করতে পারে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে তার ফ্যামিলির জন্য কিছু একটা ভাবা হোক। আর দ্বিতীয়ত এই ধরনের অত্যাচার যাতে আমাদের এই যে যদু মণ্ডলের মতো কোনো সহকর্মী অত্যাচার কে করেছে? অত্যাচার আধিকারিক কে? পার্টিকুলার কে একজন? হ্যাঁ, এখানকার জানি আধিকারিক আছেন। ভিডিও সাহেব অত্যাচার করেছে। তার অত্যাচারের মৃত্যু। হ্যাঁ, কি ধরনের অত্যাচার করতেন? এই যে সকালে আমরা এসেছি, সকাল 8টা থেকে 6টা অবধি কাজ হয়েছে, তারপরে আবার 6টা থেকে পুরো সারা রাত অবধি কাজ হয়েছে। এই যে টানা 12 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা কাজ, এটা তো একটা সবাই, শুধু যদু না, আমরা সবাই হেনস্থা হয়েছি এবং আমিও সেদিন সেই কাজে ছিলাম, ঠিক আছে। এবং ওই পরিস্থিতিতে আমরা সেই অবস্থাতে আমার সাথে আরও অনেক স্টাফ ছিল এখানে, হ্যাঁ, যারা প্রত্যেকে সেই দিন কাজে ছিল, হ্যাঁ, আমার পাশে কাজ করেছে, ভিএলির মধ্যে ছিল, মোতাহার ছিল আমার পাশে। সে এমন অবস্থা যে 1-2 পড়েও গেল, ঠিক আছে, ঘুমাতে তারপর আবার উঠে সে কাজ করেছে। হ্যাঁ, এইভাবে তো মানে কাজটা কমপ্লিট করা হয়েছে। তারপর আমরা কাল থেকেই ওর হসপিটাল যাওয়া আসা ওই শুনেছি। তারপর আমরা গিয়ে ওখানে বুঝতে পেরেছি যে আর ফিরবে না আমাদের কাছে। অনেকেই করেছে, চাকরি যাওয়ার ভয়, স্যালারি বন্ধ করে দেওয়া। বলেছিল চাকরি যাওয়া আপনাকে বলেছিল? কি বলেছিল? কাজ না করলে বা কাজ না তুললে বা না থাকলে চলে গেলে এখান থেকে স্যালারি বন্ধ হয়ে যাবে বা চাকরি চলে যাবে। আপনি তো শুনেছেন চলে গেছিলেন, আপনি একটা সময় চলে গেলে আপনাকে হুমকি দিয়ে ফোন করে দেখা হয়েছিল? আমাকে ফোন করা হয়েছিল যে এখনই উপস্থিত হতে হবে। দিয়ে আমি আবার উপস্থিত না হলে কি হবে? এখনই হতে হবে, উপস্থিত না হওয়ার তো সেটা প্রশ্নই নাই। তারপর এখানে আসার পর শুনতে পারি যে অনেক কারণে কি স্যালারি আটকে যাবে, অনেক কারো চাকরি চলে যাবে, এই সমস্ত ঘটনা শুনে তো খুব খারাপ লাগলো। তাও আমরা বসে কাজ করলাম, ঠিক আছে। কতজন অসুস্থ হয়েছিল? অসুস্থ বলতে কি, যারা ধরেন 48 ঘন্টা কাজ করেছে টানা, তারা সবাই অসুস্থ। আমি কাউকে বলবো না, এখানে ব্লকের লোকও আছে, তারাও তো কাজ করেছে, পার্মানেন্ট স্টাফও আছে, তারাও কাজ করেছে। আপনার নাম? কর্মচারী আমরা
ভয়ে মুখ বুজে যতটা পারি সহ্য করে কাজগুলো করি। এবারে যেটা হয়েছে সেটা সহ্যের বাইরে হয়ে গেছে। এক নাগারে 48 ঘন্টা কাজ করা চারটিখানি কথা একটা সাধারণ মানুষের পক্ষে। আপনার নাম? সঞ্জীব কুমার বিশ্ব, কর্মচারী। আমরা ভয়ে মুখ বুজে যতটা পারি সহ্য করে কাজগুলো করি। এবারে যেটা হয়েছে সেটা প্রশাসনের অমানবিক সিদ্ধান্তে বলি হতে হলো কেন? ভিডিও তুমি